সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দক্ষিণেশ্বরে এক বুড়ি এসেছেন ঠাকুরকে দেখতে। তার হাতে একটি পাতার ঠোঙার মধ্যে ঠাকুরের জন্য দুইখানা সন্দেশও আনা আছে। সামান্য অবস্থার মানুষ, অতটা বড় জিনিসপত্র কিনে আনার ক্ষমতা তার নেই, বা আরও মহার্ঘ জিনিস নিয়ে আসারও তার সময় নেই। এর বেশি কিছুই সে দিতে পারবে না। তাই সে মনে মনে বলছে, এর বেশি আর কি দিয়ে তোমার সেবা করতে পারি? তুমি দান দেখো না, তুমি তো প্রাণ দেখো। কিন্তু ঠাকুরের ঘরে ঢুকতে গিয়ে দেখছে সেখানে প্রচণ্ড ভিড়। কিভাবে সে ঢুকবে সেই ঘরে? তাই সে ভাবলো নবতে গিয়ে মায়ের সাথে দেখা করা যাক। নবতে এসে মা ঠাকুরনকে বললে, তুমি বুঝি পরমহংস মশায়ের পরিবার? একটু সন্দেশ এনেছিলুম তাকে দেব বলে, তা সেখানে যা ভিড়, ঢুকতে পেলুম না। তা তোমাকে দিয়ে যাই, তুমি আমার হয়ে তাকে এটুকু খাইয়ে এসো মা। আমি ততক্ষণ না হয় তোমার এখানেই বসে থাকি। সেই শুনে মা বললেন, বাইরের লোক থাকলে আমি তো যাই না ওই ঘরে। তোমার তো কোনো বাধা নেই, তুমিই গিয়ে নিজ হাতে দিয়ে এসো ঠাকুরকে। ঠাকুর তো কারো একলার নন, তিনি সকলের। সাহস করে তখন সেই বুড়ি ঠাকুরের কাছে গেলেন সেই ঘরে। গিয়ে দেখলেন তক্তপোষের নিচে ভক্তরা তাদের নৈবেদ্য সাজিয়ে রেখেছেন। অনেক সমস্ত রকমের খাবার দাবার, বিভিন্ন ধরনের নৈবেদ্য সাজানো ঠাকুরের সামনে। সে দেখে বুড়ির একটু হয়তো লজ্জা কাজ করলো। তাই তখন বুড়ি তার ছোটো ঠোঙাটি সেই অত স্যুপের মধ্যে একটুখানি ফাঁক করে গুজে দিয়ে চলে আসলেন, আর ওখানে দাঁড়ালেন না। ঠাকুরকে একটা দণ্ডবত প্রণাম করে সেখান থেকে চলে গেলেন আপন মনে। সে যে দিতে পেরেছেন তাতেই সে খুশি, তাতেই তিনি চরিতার্থ। সে দানে ধনী নয়, দিতে পারায় ধনী হিসেবে নিজেকে মনে করেছে। তারপরে ঠাকুরের যখন ভাবাবেশ প্রশমিত হলো, ঠাকুর যখন বাহ্যজ্ঞানে ফিরে এলেন, তখন ঠাকুর খেতে চাইলেন। ইশারা বুঝতে পেরেই তক্তপোষের নিচে থেকে সবচেয়ে বড় ঠোঙাটি বার করলেন গৌরীমা। এ ঠোঙাটি ঠাকুরের আবার পছন্দ হলো না। ঠাকুর বললেন, এটা নয়, আরেকটা। তখন গৌরীমা সেই বড় ঠোঙাটি পাশে রেখে দিলেন এবং তারপরে খুঁজে খুঁজে দেখে একটি মাঝারি সাইজের একটি ঠোঙা আনলেন। কিন্তু ঠাকুরের সেটিও পছন্দ হলো না। ঠাকুর বললেন, না, ওটাও নয়, আর একটা, ছোটোটা। দুখানা মোটে সন্দেশ। ঠাকুর অস্থির হয়ে উঠলেন। গৌরীমা বুড়ির ঠোঙাটা বার করলেন। এবার কিছু না বলে ঠাকুর হাত বাড়িয়ে কেড়ে নিলেন যেন ঠোঙাটা। খেলেন সন্দেশ দুটো। একেই তো বলে ভক্তের ভগবান। ভগবান ভক্তের অধীন, ভক্তের পরবশ। যারা জপ ধ্যান করছেন তাদের ডেকে ডেকে খেতে দিচ্ছেন ঠাকুর। বলছেন, ওরে পেট ঠান্ডা করে ডাক। সন্তান পেট ঠান্ডা করে ডাকলে কি মা রাগ করেন? মা কি পর, আগে খেয়ে নে, তারপর আবার জপ ধ্যান করবি। গৌরীমাকে বললেন, যা, তুই সকলকে খাবার দিয়ে আয়। এই ছিল আজকের ভিডিও। সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয়, জয়শ্রী মায়ের জয়, জয় স্বামী।